শোক, শ্রদ্ধা ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল হয়েছে পুরান ঢাকায়। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই মিছিলে অংশগ্রহণকারীরা শোকের মাতম করেন। নতুন প্রজন্মকে পবিত্র আশুরার তাৎপর্য জানাতে এই দিন রাজধানীতে ৬৩টি তাজিয়া মিছিল হয়। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। কালো পোশাক, খালি পা আর শোকের পতাকা হাতে নিয়ে রাজধানীতে তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এই মিছিল বের হয়। হিজরি ৬১তম বর্ষের ১০ই মুহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মুসলমানদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। অংশগ্রহণকারীরা ইয়া হোসেন, হাই হোসেন ধ্বনি দিতে দিতে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মাতম করতে থাকেন। শোকাবহ পরিবেশে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজকে আমরা এই মাতমের মাধ্যমে, এই আজাদারির মাধ্যমে আমরা প্রচার করতে চাই যে আমরা ইয়াজিদের পক্ষে নাই। এখানে কোনো জাতির ভেদাভেদ নাই, এখানে ধর্মের ভেদাভেদ নাই, এখানে মানুষ সবাই মানুষ হিসাবে ইমাম হোসেনের শোক পালন করছি। মিছিলে অনেকের হাতে নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, তাজিয়া, পাঞ্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতীক শোভা পায়। সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে সেই ইজিদ বাহিনীর বিরুদ্ধে। কে হুসাইন জিন্দাবাদ। ইসলামের যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা যাতে সমাজে আমরা প্রতিফলন ঘটাতে পারি, তবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। মুসলমানদের সঙ্গে এই মিছিলে অংশ নিয়েছেন অনেক সনাতন ধর্মের মানুষও। তারা জানান হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেই তারা অংশ নিয়েছেন তাজিয়া মিছিলে। ভালো লাগে, মানতে মানুষের তাকে এটা পুরা করে আমাদের মনে করে এজন্য আসি, আমাদের শিয়াদের জন্য মানত করছিলাম। আমার ছেলে হয়েছে, এখন বড় হয়েছে, ভালো আছে। তাজিয়া মিছিলের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে চান অংশগ্রহণকারীরা। কারবালার প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সেই শোকাবহ ঘটনা আজও মুসলিম উম্মাহকে কাঁদায়। তাজিয়া মিছিলে আগত মুসল্লিরা মনে করেন সেই ত্যাগের শিক্ষায় হয়ে উঠুক মুসলমানদের জন্য এক আদর্শ। হোসনি দালান থেকে হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।